হ্যালো এভরিওয়ান, আমরা আজকে শিখবো ওয়াজ এবং হ্যাড কোনটা কখন বসবে। হ্যাড এবং ওয়াজ দুইটার বাংলায় অর্থ হচ্ছে ছিল, বাট হ্যাডটা কখন আমরা ব্যবহার করব, ওয়াজটা কখন ব্যবহার করব, এটা নিয়ে অনেকে অনেক কনফিউশনে ভোগেন। আজকে আমি এই কনফিউশনটা দূর করে দেব। চলেন আগে যে আমি যে দুটি সেন্টেন্স লিখেছি, এই দুটি সেন্টেন্সকে আমি ইংলিশে ট্রান্সলেট করব, দেন আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। লেটস ডু ইট। ওকে, তাহলে এখন আমরা ডিটেলসে বুঝবো যে কখন ওয়াজ এবং কখন হ্যাড বসে। এখানে আমি বলছি যে আমি একজন শিক্ষক ছিলাম, এখানে সাবজেক্ট সে নিজেই কিছু একটা ছিল, তাহলে আমরা তখন বসাবো ওয়াজ। যখন সাবজেক্ট সে নিজেই কোনো কিছু একটা ছিল, তার প্রফেশন, তার যে কোনো কিছু সে ছিল, তখন আমরা ওয়াজ। যেমন আমি একজন শিক্ষক ছিলাম, এখানে সাবজেক্টটা ছিল শিক্ষক, তখন আমরা বসাবো আই ওয়াজ আ টিচার। সাবজেক্টটা টিচার ছিল, তখন ওয়াজ বসে। তখন হ্যাডটা কখন বসে দেখেন, যেমন আমার একটি গাড়ি ছিল, এখানে সাবজেক্ট ছিল। সাবজেক্ট যদি গাড়ি হতো, যেমন সাবজেক্ট গাড়ি ছিল, যেমন আমি গাড়ি ছিলাম, এটা তো কোনো হয় না, তাহলে সাবজেক্টের হয় আমার গাড়ি ছিল। যখন আমার কোনো কিছু ছিল বোঝাবে, আমার কোনো গাড়ি ছিল, আমার কোনো ভেহিকেল ছিল, আমার একটি মোবাইল ফোন ছিল, মানে আমার কোনো কিছু ছিল বলতে আমার অধীনে ছিল, তখন আমরা হেড ব্যবহার করব। যেমন আই হ্যাড আ কার, আমার একটি গাড়ি ছিল। তাহলে এখানে কি হয়েছে যে ওয়াজটা তখন হবে যখন সাবজেক্ট নিজেই ছিল। যেমন আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ আ টিচার। আর হেডটা তখন হবে যখন সাবজেক্ট এর ছিল। যেমন আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড আ কার। তাহলে আমি যদি বলি আমার একটি কুকুর ছিল, আই হ্যাড আ কুকুর। তাহলে আমি কুকুর ছিলাম যদি বলি, তাহলে হবে আই ওয়াজ এ ডগ। বুঝতে পারছেন? সাবজেক্ট যে ছিল, এটা জাস্ট উদাহরণের জন্য, আর কিছু মনে করবেন না। সো এই ছিল হ্যাড এবং ওয়াজ এর ব্যবহার। আশা করি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। গুড বাই।